الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق من النار أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী রাজপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনার পবিত্র মাহফিলের সম্মানিত সুধী মণ্ডলী, সকলের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার সেই মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি সুজুদ আদায় করছি এই জন্য যে মহান মাওলা আমাদেরকে আজকে পবিত্র রমজান মাসের শাম পালন মাধুরীর আসরের নামাজ জামাত সঙ্গে আদায় করে এসে আল্লাহ তাআলার জমিনের উপরে বসে অত্যন্ত উৎকৃষ্ট সময়ে আলেম ওলামাকে সঙ্গে নিয়ে রোজাদার প্রিয় মুসলিম ভাইদেরকে সঙ্গে নিয়ে কোরআন ও হাদিসের আলোকে এই উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুকর আদায়ের লক্ষ্যে আমরা সবাই সুললিত কণ্ঠে প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার শুকর আদায়ের লক্ষ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী, আমাদের কান্ডারি, মানবতার মুক্তির দূত, দুনিয়া এবং আখিরাতের একমাত্র নেতা, মহামানব, যিনার আদর্শে আমরা হৃদয় লাভ করে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন, যে মহামানবের জীবন দর্শকে আদর্শ করে আমরা আমাদের পথ চলছি, সেই মহামানবের উপরে সংযুক্ত আদর্শ করি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমাকে বলা হয়েছে উদ্বোধনের কথা বলার জন্য। তো আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়ে রয়েছি, এর আগে কিছু কথা বলবো কথা বলি লাগলাম। তো আল্লাহ তাআলা এই কোরআন আয়াতে বলেছে যে আইয়ুল আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাইকুম কবলিকুম, যেমন ওই ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য যে আশা করা হয় তোমাকে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন ইত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আমি প্রায় বলে থাকি ৬০-৭০ বছর বয়সে আমি
10 বছর বয়স বাদ দিলাম, 40-50 বছর ধরে আমি রোজা রাখতেছি, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে ঠিক হচ্ছে না, আমি কেমন রোজা রাখতেছি? অথচ রোজা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইত্তাকাল হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। আমার এলাকায় বলি যে ওই লোকটা অত্যন্ত ভালো, পরহেজগার, মুত্তাকি। মুত্তাকি লোকের কাজ কোনো দিনই কোশ্চিনকালেও মানুষের হক নষ্ট করার শোভা পায় না। যারা মুত্তাকি, যারা আল্লাহ ভয়ে সবসময় প্রকম্পিত থাকেন, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করেন, তারা মানুষের হক নষ্ট করা পায় না। আল্লাহ বলেন আমাকে রোজা দিয়েছেন এই ভয় অর্জন করার জন্য। আমরা যদি এই রোজার মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমার এরকম কলিন শান্তি, পরমাণু মুক্তি, এজন্য আমরা মুরাদে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এর আমরা প্রতিফলন ইনশাআল্লাহ পাবো। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রোজা রেখেছি এক উদাহরণকে সন্তুষ্ট করার জন্য। আমরা রোজা রেখে আল্লাহর ভয়ে অত্যন্ত সংকোপনে কোনো কিছু আমরা পানাহার করি না। প্রিয় হাজিরিন, আমরা রোজা অবস্থায় আমাদের মাঝে ইতিমধ্যে প্রধান আলোচক, আমাদের অত্যন্ত প্রিয়জন জনতা বাংলাদেশ জামাত ইসলামের লালবাগ জেলা শাখার সংগ্রামী সভাপতি সেক্রেটারি জনতা শাহ আলম ভাই উপস্থিত হয়েছেন। আমি এই প্রকল্প কর্তাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। তবে হাজিরিন, আমি জানাতে চাচ্ছি আমরা রোজা থেকে কোনদিনই অত্যন্ত সংগোপনে একান্ত একাকী চিত্রে কোনদিন আমরা কোথাও পানাহার করি নাই। কেন করি না? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি যখন যে সেক্টরের দায়িত্ব পাবো, তখন সেই সেক্টরের দায়িত্ব পুরো আমার আদায় করতে পারবো। সাপোজ আমি একটা বছর সরকারে বলি আমার আল্লাহর ভয় থাকে, আমি যে এই চেয়ার, এই ইউনিয়ন চেয়ার নই, তাহলে এখানে আমি চেয়ারের দায়িত্ব পালন করার সময় আমার অন্তরে যে আল্লাহর ভয় থাকে, আমি কোনোদিনও দুর্নীতি করতে পারবো না। পারবো কি? যদি আল্লাহর ভয় থাকে। এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে চেষ্টা করতে হবে। এই আশা ব্যক্ত করে আর পবিত্র যে হাদিস আল্লাহ রাসূলের প্রশস্ত বাণী আমি পাঠ করেছি, তার অর্থ বলে আমি শেষ করছি। হাদিসের অর্থ এই হচ্ছে যে যে ব্যক্তি কাউকে ইফতার করালো, এই ইফতার করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। ভাই থেকে সুবহানাল্লাহ বলবেন, এটা হাদিস হলো না। তো আমি বললাম প্রিয় ভাই, আমার বাংলা জামাত ইসলামী আমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, ধর্ম নির্বিশেষে সবাই আমরা জামাত ইসলামের পতাকা তলে এসে আমরা বাংলাদেশকে একটি কল্যাণময় সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি করতে চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের তাৎপর্য মাহাত্ম্য অনুযায়ী আমাদের বাকিগুলো পালন তৌফিক দান করুন। এই বই আপনারা সবাই এসেছেন, আমরা সবাইকে মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।